আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি বৃদ্ধি সংক্রান্ত বিশেষ খবরে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ছুটির প্রস্তাব করা হয়েছে 18 মার্চও। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আর এটি অনুমোদন করা হলে এবার কার্যত ছুটি হবে মোট 7 দিন। চাঁদ দেখার সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী 19 থেকে 23 মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 21 মার্চ ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে 19 ও 20 মার্চ এবং ঈদের পরে 22 ও 23 মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এখন ঈদের আগে 18 মার্চ ছুটি হলে কার্যত ঈদের আগে ছুটি হবে 4 দিন, কারণ 17 মার্চ পবিত্র শবে কদরে ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের 2 দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে 7 দিন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, 18 মার্চ ছুটির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই সূত্রটি বলেছে, আগামীকাল এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। ঈদের পরে ছুটি হলে 26 মার্চ স্বাধীনতা দিবস এবং পরে শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি অনেক বেশি হওয়ায় ঈদের আগে ছুটির প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি, তবে জনগণের সুবিধার কথা বিবেচনা করে এবং সড়ক মহাসড়কে ভোগান্তি কমাতে এ ছুটি বাড়তে পারে। দর্শক, এই ছিল ঈদ উল ফিতরের ছুটি বৃদ্ধি সংক্রান্ত এখনকার প্রাপ্ত বিশেষ আপডেট। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।